আসসালামু আলাইকুম দর্শক, আলু দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে 3টা মিডিয়াম সাইজের আলু আমি এরকম করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার সময় কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে এই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব। আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে তারপরে একদম মিহি করে ম্যাশ করে নিব। আর এমনভাবে এগুলোকে ম্যাশ করতে হবে যাতে এই আলুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। একদম মিহি করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। যখন পুরোপুরি ম্যাশ করা হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তবে খুব বেশি মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দিব আমি 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি কিন্তু 3টা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি, এর জন্য আমি 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা আলুর সাইজ বা আলু যেরকম নেবেন ওই অনুপাতে কিন্তু কর্নফ্লাওয়ার নিতে হবে। এইবারে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তারপরে একদম মিহি করে মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিষ্টির বলের মতো ছোট ছোট করে বল তৈরি করে নিব। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। আর বলগুলো, এই পটেটো বলগুলো ভাজার জন্য একদম পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে। ডুবো তেলে এগুলো ভেজে নিতে হবে। আর অবশ্যই তেলটাকে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এই বলগুলো তেলের মধ্যে দিতে হবে, আর না হলে কিন্তু এই পটেটো বলগুলো একদম ভেঙে যাবে। এই টিপসটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো আমি এবারে উল্টে পাল্টে ঘুরিয়ে সবগুলো পটেটো বল একসাথে ভেজে নিব। আর আমার ইতিমধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে কোনো ধরনের সসের সাথে এগুলো পরিবেশন করব। আজকের এই সহজ নাস্তা তৈরির এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।